সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজ অষ্টম শ্রেণীর আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার নেটওয়ার্ক পার্ট 9 এর টোপোলজি। আমরা গত ক্লাসে টোপোলজির পরে নেটওয়ার্ক টোপোলজির ভিতরেই কম্পিউটার নেটওয়ার্ক প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা পার্ট 9 এর টোপোলজি বিষয়ে আমরা কম্পিউটার টোপোলজি নিয়ে আমরা আলোচনা করব। টোপোলজি কথাটির অর্থ হলো আমরা বিভিন্ন কম্পিউটারগুলোকে বা আমরা বিভিন্ন ধরনের নেটওয়ার্কগুলোকে আমরা যে একাধিক কম্পিউটারের মধ্যে যে সংযোগ বা কানেক্ট করতে পারি, এই বিষয়টি হলো আমাদের কি বলতো টোপোলজি। অর্থাৎ এই টোপোলজি আমাদের বিভিন্ন প্রকারের হয়ে থাকে। প্রথমটি হলো বাস টোপোলজি, স্টার টোপোলজি, রিং টোপোলজি, মেশ টোপোলজি। ট্রি টোপোলজি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে নিশ্চয়ই তোমরা টোপোলজিকে এখানে আমরা 5টি ভাগে ভাগ করেছি, বিভিন্ন ভাগে ভাগ আছে। আমরা 5টি ভাগে এটা তোমাদের আমি দেখালাম: বাস টোপোলজি, স্টার টোপোলজি, রিং টোপোলজি, মেশ টোপোলজি, ট্রি টোপোলজি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে টোপোলজিকে আমরা কয়টি ভাগে ভাগ করলাম: বাস টোপোলজি, স্টার টোপোলজি, রিং টোপোলজি, মেশ টোপোলজি, ট্রি টোপোলজি। তাহলে আমরা প্রথমে জানবো বাস টোপোলজি। বাস টোপোলজি কি? যে টোপোলজিতে একটি মূল তার বা কেবলের সঙ্গে অন্যান্য কম্পিউটারগুলো নেটওয়ার্কযুক্ত থাকে। অর্থাৎ যে টোপোলজিতে একটি মূল তার বা কেবলের সঙ্গে অন্যান্য কম্পিউটারগুলো নেটওয়ার্কযুক্ত থাকে, তাকে আমরা বাস টোপোলজি বলতে পারি। অর্থাৎ এই বাস টোপোলজিতে যদি কখনো এই মূল তারটি নষ্ট হয়ে যায়, অর্থাৎ এই মূল তারটি কখনো নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের সম্পূর্ণ কার্যক্রম বন্ধ হয়ে যায় বা যাবে। অথবা যদি কোনো একটি কম্পিউটার, এখান থেকে যে কোনো একটি কম্পিউটার নষ্ট হয়, তাহলে কিন্তু এর কার্যক্রম কখনোই বন্ধ হবে না। কারণ এই কম্পিউটারটি যদি নষ্ট হয়, এটাকে পরিবর্তন করে আরেকটি কম্পিউটার জুড়ে দিলেই আবার পূর্বের মতো কাজ করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা নিশ্চয়ই বাস টোপোলজি বুঝতে পারছো। যে টোপোলজিতে একটি মূল তার বা কেবলের সঙ্গে অন্যান্য কম্পিউটারগুলো সংযুক্ত থাকে, তাকে বাস টোপোলজি বলে। এই টোপোলজির সবচেয়ে বড় অসুবিধাটি কি? যদি কখনো মূল তার নষ্ট হয়, তাহলে এদের কার্যক্রম বন্ধ হয়। যদি কখনো মূল তার নষ্ট না হয়, তাহলে এদের কার্যক্রম বন্ধ হয় না। যদি কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে যেয়ে থাকে, তাহলে এই কম্পিউটারটি পরিবর্তন করে অন্য একটি কম্পিউটার জুড়ে দিলেই আবার পূর্বের মতো কাজ করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা নিশ্চয়ই বাস টোপোলজিটা কি বুঝতে পেরেছ। এবার কোনটি? স্টার টোপোলজি। তোমরা স্টার টোপোলজির কথা শুনেই বুঝতে পারছো নিশ্চয়ই তারা। হ্যাঁ, যে টোপোলজি স্টার বা তারার মতো সংযুক্ত থাকে, তাকে আমরা কি টোপোলজি বলি? স্টার টোপোলজি। অর্থাৎ যে টোপোলজিতে একটি কেন্দ্রীয় ডিভাইস হাব বা সুইচের মাধ্যমে, যে টোপোলজিতে একটি কেন্দ্রীয় ডিভাইস হাব বা সুইচের মাধ্যমে সংযুক্ত থাকে, তাকে আমরা কি টোপোলজি বলি? স্টার টোপোলজি বলি। অবশ্যই মনে রাখতে হবে, স্টার টোপোলজির কেন্দ্রীয় ডিভাইস হিসাবে হাব বা সুইচ ব্যবহৃত হয়ে থাকে। তাহলে স্টার টোপোলজির কেন্দ্রীয় ডিভাইস হিসেবে কি ব্যবহার করা হয়? হাব বা সুইচ। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তাহলে স্টার টোপোলজিটা কি।
যে টোপোলজিতে একটি কেন্দ্রীয় ডিভাইস হাব বা সুইচের সঙ্গে অন্যান্য কম্পিউটারগুলো যুক্ত থাকে তাকে কি টোপোলজি বলা হয়? স্টার টোপোলজি বলা হয়। গুড। এবার আমরা কি জানবো? রিং টোপোলজি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো তো রিং কথার অর্থটা কি? হ্যাঁ, ঠিক বলেছ যে তোমরা রিং টোপোলজির অর্থ মানে বৃত্তর মতো বা রিং এর মতো। অর্থাৎ যে টোপোলজিতে কম্পিউটারগুলো একটি বৃত্ত বা রিং এর মতো সংযুক্ত থাকে তাকে আমরা কি টোপোলজি বলি? রিং টোপোলজি বলি। যে টোপোলজি একটি কম্পিউটার আরেকটি কম্পিউটারের সাথে বৃত্ত বা রিং এর মতো সংযুক্ত থাকে তাকে আমরা কি টোপোলজি বলি? রিং টোপোলজি বলি। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, রিং টোপোলজি যে শুধুমাত্র রিং এর মতোই হবে এটি কিন্তু না, এটা অন্যভাবেও সংযুক্ত হতে পারে, কিন্তু রিং এর মতো কায়দায় তাকে থাকতে হবে, একটির সাথে আরেকটি সংযুক্ত থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই রিং টোপোলজির সবথেকে বড় একটি অসুবিধা হলো এর যদি কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ হয়ে যায়। কিন্তু যদি কোনো একটি কম্পিউটার নষ্ট না হয়, প্রয়োজনে আমি ইচ্ছে করলে এর সঙ্গে কম্পিউটার সংখ্যা বাড়াতে পারবো। অসুবিধা একটি, যদি কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে যেয়ে থাকে তাহলে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে নিচে তোমরা রিং টোপোলজিটা কি বুঝতে পেরেছো? যে টোপোলজিটা বৃত্ত বা রিং এর মতো সংযুক্ত থাকে তাকে রিং টোপোলজি বলে। এই টোপোলজিতে যদি একটি কোনো কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে তার কার্যক্রম বন্ধ হয়ে যায়, অন্যথায় কার্যক্রমগুলো বন্ধ হয় না। প্রয়োজনে ইচ্ছে করলে আমরা এই কম্পিউটার সংখ্যা বাড়াতে পারি। এরপর কি? মেশ টোপোলজি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রিং টোপোলজির বর্ধিত রূপই হলো কি বলতো? মেশ টোপোলজি। রিং টোপোলজির বর্ধিত রূপই হলো কি? মেশ টোপোলজি। অর্থাৎ যে টোপোলজিতে প্রত্যেকটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে তাকে আমরা কি বলি? মেশ টোপোলজি বলি। অর্থাৎ যে টোপোলজিতে প্রত্যেকটি কম্পিউটারের সাথে, দেখো, একটি আরেকটির সাথে, মানে প্রত্যেকের সাথে সংযুক্ত আছে, এবং কোনো একটি কম্পিউটার যদি নেটওয়ার্কভুক্ত থাকে তাহলে অন্যদেরও সে নেটওয়ার্ক শেয়ার করতে পারে। তাহলে যে টোপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার, দেখো, একটি আরেকটির সাথে প্রত্যেকের সাথে কি আছে? সংযুক্ত আছে, তাহলে সেই টোপোলজিকে আমরা কি টোপোলজি বলতে পারি? মেশ টোপোলজি বলতে পারি। গুড। এই টোপোলজিতে দেখো কোনো একটি কম্পিউটার নষ্ট হলেই কিন্তু কার্যক্রম বন্ধ হয় না, বা কোনো একটি কেবল অর্থাৎ তার যদি নষ্ট হয় তাহলেও কিন্তু এদের কার্যক্রম বন্ধ হয় না। যেটি বন্ধ বা নষ্ট হয়ে যাবে ওই কেবলটি বা ওই কম্পিউটারটি পরিবর্তন করলেই আবার পূর্বের মতো কাজ করবে। কিন্তু মেশ টোপোলজির অসুবিধা হলো কি? এখানে প্রচুর কেবল ব্যবহার করা হয় বিধায় এই কেবলগুলো অত্যন্ত এক্সপেন্সিভ, অর্থাৎ দামি। এই কেবলগুলো অত্যন্ত দামি, এই জন্য এটা একটু ব্যয়বহুল বা একটু খরচ বেশি, কিন্তু ব্যবহারের দিক থেকে অনেক ভালো। যেহেতু নেটওয়ার্ক শেয়ার করেও ব্যবহার করা যায়, সেক্ষেত্রে আমরা মেশ টোপোলজিটাকে আমরা অনেক সময় ভালো বলে থাকি। নিশ্চয়ই বুঝতে পারছো যে মেশ টোপোলজিটা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে মেশ টোপোলজিটা কি? গুড। এবার আমরা কি জানবো? ট্রি টোপোলজি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ট্রি শব্দের মানেই তোমরা কিন্তু বুঝে ফেলেছো যে গাছ। হ্যাঁ, ট্রি মানেই গাছ। অর্থাৎ যে টোপোলজিতে গাছের মতো শাখা পোশাখা বিস্তার করে কম্পিউটারগুলো সংযুক্ত থাকে তাকে আমরা কি টোপোলজি বলতে পারি? ট্রি টোপোলজি বলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, গাছের মতো শাখা পোশাখা বিস্তার করে আছে, তাই তো? অর্থাৎ একটা মূল কম্পিউটার বা হোস্ট কম্পিউটার যা অন্য সকল কম্পিউটারকে গাছের মতো শাখা পোশাখা বিস্তার করে সংযুক্ত করে তাকে আমরা কি টোপোলজি বলে থাকি? ট্রি টোপোলজি। অর্থাৎ এর মূল বা হোস্টটা যদি এই কম্পিউটারটি নষ্ট হয় তাহলে এদের সমস্ত কার্যক্রম বন্ধ হবে, কিন্তু যদি শুধুমাত্র এই কম্পিউটারটি নষ্ট হয় তাহলে কিন্তু এই দুইটা নষ্ট হবে। ধরো এখানে আর একটা আছে, ধরো যদি এটি নষ্ট হয় তাহলে এদের সম্পূর্ণ কার্যক্রম বন্ধ হবে, যদি এটি নষ্ট হয় তাহলে এটি আর এটি নষ্ট হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তাহলে ট্রি টোপোলজিটি কি? গুড। যে টোপোলজিটা একটি মূল বা হোস্ট কম্পিউটার অন্য সকল কম্পিউটারকে গাছের মতো শাখা পোশাখা করে বিস্তার করে আছে তাকে আমরা কি টোপোলজি বলি? ট্রি টোপোলজি বলি।
তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো থ্রি টোপোলজিটা কি। তাহলে বাস টোপোলজিতে কি বলেছিলাম, একটি তারের সঙ্গে অন্যান্য কম্পিউটারগুলো যুক্ত থাকে, হাব বা সুইচের সঙ্গে যুক্ত থাকে, বৃত্ত বা রিংয়ের মতো প্রত্যেকের সাথে সংযুক্ত থাকে, গাছের মতো শাখা প্রশাখা করে বিস্তার করে আছে। গুড। তাহলে আমি তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে দিই। বাস ও স্টার টোপোলজির মধ্যে বাস ও স্টার টোপোলজি বর্ণনা করো। বাস ও স্টার টোপোলজি বর্ণনা করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের বাড়ির কাজ বাস ও স্টার টোপোলজি বর্ণনা করো। আজ এই পর্যন্তই। ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।